ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় হাঁটছ, কোথায় চলছ মানুষ, কোথায় যাইবা চলিয়া? আজরাইল বন্ধু আছে সামনে, আজরাইল বন্ধু আছে সামনে, জান কবাজের লাগিয়া। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারে আইসা সে পালকি দেশ যাইয়া দে রে আমায়, দেশ যাইয়া দে। তোমারে আইসা সে পালকি দেশ যাইয়া দে রে তোরা, দেশ যাইয়া দে। বড়ই পাতার গরম পানির গোসল সাইরা দে রে আমায়, গোসল সাইরা দে। দুয়ারে আইসা সে পালকি দেশ যাইয়া দে রে আমায়, দেশ যাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন রে, শেষবারের মতন। আরে আমার লাগি কিনানো ওই সাদা কাপড় রে, ওই সাদা কাপড়। আইলে কি আর হবে দেরি কইরা, কি আর হবে দেরি কইরা, দাপন সাইরা দে রে আমায়, দাপন সাইরা দে। দুয়ারে আইসা সে পালকি দেশ যাইয়া দে রে আমায়, দেশ যাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে যাইতে হবে ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাইবার উপায় নাই রে, যাইবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি বিছাইয়া বিদায় কইরা দে রে আমায়, বিদায় কইরা দে। তোমারে আইসা সে পালকি দেশ যাইয়া দে রে আমায়, দেশ যাইয়া দে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন প্রচন্ড ঠান্ডার ভিতরে এই ঠান্ডাকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে গোসল করে আল্লাহ পাকের কিছু জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্য করে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান প্রভুর দরবারে
আমরা অন্তরের অন্তরস্থল থেকে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম মানবতার দূত, গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, আল্লাহ পাকের বন্ধু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অত্যন্ত ঠান্ডা, কি বলেন, তাই না? এমনি আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, কি জানেন? কথাটা বলে, এমনি তো নাসুন্না বুড়ি আরো পাইছে ঢলের বাড়ি। এই কথা বলার অর্থ হলো, এমনি তো আপনার মনে করেন আসে মানুষ দেরি করে, বিভিন্ন কাজ কাম ঝামেলা থাকে, সেই ঝামেলাকে সব গুছিয়ে গেছে, তারপরে হলো আসে। আর তারপরে আজকে তো প্রচন্ড ঠান্ডা, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, সমস্ত ঝামেলাকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই আল্লাহ পাকের ঘরে আসা, দিনী আলোচনা শুনবার এবং বলবার মতন তৌফিক যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, আমরা সেই মহান প্রভুর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাসটি হলো রজব মাস। কি মাস? রজব মাস। বিষয়টা এখনো বিষয় করো, বিষয় ঠান্ডা তো অনেক, ওইখানে আছে একটা লোক, কাউকে নিয়ে এখানে একটু বিষয় যাবে, এই পাশে আছে। কি মাস এটা? রজব মাস। আর রজব মাস যখন আসতো, তখন আপনার আমার নবী একটা দোয়া পড়তেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা নবী বেশি বেশি করে পড়তেন। আর এই দোয়াটা কি বাংলা অর্থ হলো, আল্লাহ পাকের কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, আপনি রজব মাসের বরকত আর শাবান মাসের বরকত আমাদেরকে দেন, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন। এই দোয়াটা করতেন। সেই রজব মাস আমাদের মাঝখানে আজকে উপস্থিত হয়ে হাজির হয়েছে। আজকে রজব মাসের 5 তারিখ। আর রজব মাসের পরের মাস হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। রজব মাসের পরের মাস শাবান মাস, আর শাবানের পরেই হলো রমজান মাস। তাহলে আজকে যেহেতু রজবের 5 তারিখ, আর মাত্র 1 মাস 25 দিন বাকি আছে রোজা। তাহলে রোজা একদম নিকটে না? তো যাই হোক, এই রজব মাসের ফজিলত অনেক। 12 মাসের ভিতরে 4টা মাস আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয় 4 মাস। এই 4 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস, এরপরে রবিউল আউয়াল মাস, এরপরে রজব মাস, আর এক মাস হলো শাবান মাস। এই 4 মাস আল্লাহ পাকের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এখন আসেন, এই 4 মাস আল্লাহ পাকের কাছে ফজিলতপূর্ণ মাস কেন, এর একটা একটা ব্যাখ্যা করতে গেলে সময়ের দরকার। সংক্ষেপ করে বলি, রমজান মাস তো যে মাসে কোরআন নাযিল হয়েছে, এই মাস তো আল্লাহ পাকের কাছে অনেক মূল্যবান মাস। আর রজব মাস
শাবান মাস, রবিউল আউয়াল মাস, এসব মাসের ফজিলত আল্লাহ পাকের কাছে অনেক বেশি। তো যাই হোক, এই রজব মাসের ফজিলত অনেক বেশি কেন? এই রজব মাসের 26 দিবাগত রাত, ভালো করে খেয়াল করেন, 26 দিবাগত রাত আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের বাড়িতে মেহমান হয়ে মেরাজে গিয়েছিলেন। এজন্য এই রজব মাস অত্যন্ত মূল্যবান মাস। তো রজব মাসে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। তো আমরা অবশ্যই কম বেশি জানি যে আল্লাহ পাকের নবীর মেরাজ সরাসরি হয়েছে। কি বলেন? অনেকে মনে করে নবীর মেরাজ হয়েছে স্বপ্নের মাধ্যমে। আপনারা কি মনে করেন নবীর মেরাজ কি স্বপ্নের মাধ্যমে হয়েছে, না সরাসরি দুনিয়ার জমিন থেকে জিব্রাইলের মাধ্যমে আসমান জমিন সবকিছু ভেদ করে তারপরে আল্লাহর সঙ্গে গিয়ে আল্লাহর আরশে গিয়ে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন? এবং এই চর্মচক্ষে, চক্ষু হলো আমাদের দুইটা, একটা হলো অন্তর্চক্ষু আর একটা হলো চর্মচক্ষু। আল্লাহ পাকের নবী চর্মচক্ষে সরাসরি আল্লাহকে দেখেছেন। এই আকীদা আমাদের আছে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করে কি না স্বপ্নে দেখেছে আল্লাহর নবী, আর যদিও আসমানে গিয়েছে কিন্তু আল্লাহর সঙ্গে দেখা করতে পারে নাই। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা, মিথ্যা কথা, ভুল কথা। আল্লাহর নবী সরাসরি এই চর্মচক্ষে আল্লাহকে দেখেছেন, এটা আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? যদি স্বপ্নে মেরাজ হয়েছে অন্য অন্য নবীদের, কি বলেন, অন্য অন্য নবীদের স্বপ্নে মেরাজ হয়েছে, কিন্তু আপনার আমার নবীর মেরাজ স্বপ্নে হয় নাই, সশরীর হয়েছে, এটা আমরা বিশ্বাস করি কিনা? তো এই 26 দিবাগত রাতে আল্লাহ নবীর মেরাজ হয়েছিল। ভাইরা আমার, আল্লাহর নবী, আমাদের নবীকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সাক্ষাৎ দিয়েছেন, এই সরাসরি সাক্ষাৎ কোন নবীকে দেন না। আমরা জানি যে আল্লাহর একজন প্রিয় নবী ছিল মূসা আলাইহিস সালাম। সেই মূসা আলাইহিস সালাম আল্লাহকে বারবার বলতেন যে আল্লাহ, আপনার সঙ্গে কথা বলি কিন্তু শুধু কথা বলে শান্তি পাই না। কারণ মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে কোথায় যেতেন বলেন? তুর পাহাড়ে। তুর পাহাড়ে যেত না? তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে যখন কথা বলতেন, মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার সঙ্গে কথা বলি মনে হয় যেন খেজুর গাছ থেকে কথা আসতেছে। যখন আমি খেজুর গাছের দিকে তাকাই মনে হয় খেজুর গাছের ভিতর থেকে কথা আসে। আমি আবার যখন ডান পাশে তাকাই মনে হয় ডান দিক থেকে আপনার সঙ্গে আপনার কথাগুলি আমার কানে ভেসে আসতেছে। বাম দিকে তাকাইলে মনে হয় বাম দিক থেকে আপনার কথাগুলি শুনতেছি। শান্তি পাই না, শান্তি পাই না। আল্লাহ, আপনাকে সরাসরি দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, মুসা, আমার সঙ্গে তুমি সরাসরি দেখা করতে পারবে না, দেখতে পারবে না, আমাকে দেখার ক্ষমতা তোমার নাই, সেই শক্তি তোমাকে আমি দেই নাই। ও মুসা, তুমি আমাকে দেখতে পারবে না। না আল্লাহ, দেখবো, একটু দেখা দেন। আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। আমি সংক্ষেপ করে আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আপনার আমার নবীকে দেখা দিয়েছেন, কিন্তু কোন নবীকে সরাসরি দেখা দেন নাই। মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ দেখা দিয়েছেন। মূসা আলাইহিস সালাম যখন বারবার আল্লাহকে যখন বলতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ওই পাশ থেকে সামান্য পরিমাণ ঝলক দিয়েছিলেন। ওই ঝলক মূসা আলাইহিস সালামের শরীরে যখন পড়েছিল, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল।
হাদিস শরীফের মধ্যে আসছে 40 দিন পর্যন্ত মূসা বেহুশ ছিল। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত বেহুশ ছিল। আল্লাহকে দেখার ক্ষমতা মূসা আলাইহিস সালামের ছিল না, সেই শক্তি ছিল না। আর আপনার আমার নবী আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, আল্লাহকে সরাসরি আমার আপনার নবী দেখেছেন। আমরা কত বড় ভাগ্যবান নবীর উম্মত হয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর নবীকে আমার আল্লাহ মেরাজ করিয়েছেন কেন? জানার দরকার আছে না? মেরাজ কেন করিয়েছেন? আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আমিন কয়েকটি কারণে মেরাজ করিয়েছেন। আমি হাদিসের মধ্যে 3টি কারণ পেয়েছি, আরো বেশি থাকতে পারে। এই 3টি কারণ আপনাদের সম্মুখে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 1 নম্বর কারণ হলো, 1 নম্বর কারণ আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন মানুষকে কালিমার দাওয়াত দিতেছিলেন, মানুষকে যখন হকের দাওয়াত দিতেছিলেন, লম্বা কথা, আল্লাহর নবী যখন নবুয়তি লাভ করলেন, নবুয়তি লাভ করার পরে মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে আল্লাহর নবী কালিমার দাওয়াত দিতেছিলেন। আমার ভাইরা, আবু জাহেল, উতবা, সাইবা নবীর উপরে বিভিন্নভাবে নির্যাতন শুরু করে দিয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর নবীর চাচা আবু তালেব কে, আল্লাহর নবীর চাচা আবু তালেব, সে কিন্তু মুসলমান হয় নাই। মক্কার কাফেররা, কাফেরদের লিডারদের মধ্যে একজন ছিল আবু তালেব, উতবা, সাইবা, আবু জাহেল। তারা যখন বিভিন্ন ভাবে নবীকে কষ্ট দেওয়া শুরু করে, কষ্ট দিতে লাগলো, হে মুসলমান, আবু তালেব মক্কার রাস্তার মধ্যে দাঁড়ায় আবু তালেব ডাক দিয়ে বলে, ও মক্কার আমার ভাইরা, তোমরা শোনো, তোমরা শোনো, আমি আমার ভাতিজা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব না, কথা ঠিক, কিন্তু আমার ভাতিজাকে তোমরা কষ্ট দিবা, তোমরা নির্যাতন করবা, তোমরা মারবা, ধরবা, এটা আমি আবু তালেব বেঁচে থাকতে কোনোদিন সম্ভব হবে না। কোন সুবহানাল্লাহ। তার মানে সহজ কথা, আবু তালেব আল্লাহর নবীকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত বেশি ভালোবাসতেন, স্নেহ করতেন, সাপোর্ট দিতেন। আবু তালেব যখন একেবারে মৃত্যু সজ্জায়, আল্লাহর নবী আবু তালেবের কাছে গিয়ে হাজির হইয়া ডাক দিয়া বলেন, চাচা, হয়তোবা আপনি দুনিয়ার জমিনে থাকবেন না রে চাচা, আপনি দুনিয়ার জমিনে না থাকলে আমি গার্জিয়ান শূন্য হয়ে যাব, কথা সত্য, কিন্তু রে চাচা, আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। ও চাচা, দুনিয়ার জমিন থেকে তো চলে যাবেন, কালিমা নিয়ে দুনিয়ার জমিন থেকে যান। চাচা, কালিমাটা একটু গ্রহণ করেন, কালিমা গ্রহণ করেন, মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে যান। আমি ওয়াদা করলাম, কিয়ামতের ময়দানে আমি আপনার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে না নিয়ে একা একা জান্নাতে যাব না। কোন সুবহানাল্লাহ। চাচা, একটু কালিমাটা গ্রহণ করেন। আবু তালেব বলতেছে, না ভাতিজা, তোমার ধর্ম যদি আমি গ্রহণ করি, আমি যদি কালিমা পড়ি, তাহলে আমার মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে যাবে, আমার ইজ্জত থাকবে না। মক্কার বড় বড় কাফেরদের লিডাররা বলবে, সবাই মক্কাবাসীরা বলবে যে আবু তালেব মৃত্যুর ভয়তে, আবু তালেব সর্বশেষ তার
গরিব এতিম অসহায় ভাতিজার ধর্মকে গ্রহণ করে নিয়েছে, সেটা হতে পারে না ভাতিজা, আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি কালিমা গ্রহণ করতে পারবো না। এই খবর যখন ছড়িয়ে গেছে মক্কার অলিতে গলিতে, আবু জাহেলের কানে চলে গেছে যে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করতেছে। আমার ভাইরা সবাই দৌড়ে চলে আসছে আবু তালেবের বাড়িতে। আবু জাহেল ডাক দেওয়া, আবু তালেব তুমি কি তোমার এতিম ভাতিজা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতেছো? বলতেছে না। আমার ভাইরা আল্লাহর নবীকে আবু তালেবের ঘর থেকে আবু জাহেল বের করে দেয়, বলে মুহাম্মদ তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও। আবু তালেবের কানে কানে তুমি কি কান পোছাপুছি করো? অতএব তুমি বের হয়ে যাও। আল্লাহর নবী ডাক দেওয়া, না আমার চাচা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, অনেক বেশি ভালোবেসেছে, আমি মৃত্যু সজ্জা অবস্থায় আমি আমার চাচার পাশে বসে থাকবো। আবু জাহেল ডাক দিয়ে বলে বসে থাকো, কিন্তু আবু তালেবের সাথে কোনো কথা বলিও না। আমার ভাইয়েরা, সংক্ষেপ কথা, আল্লাহর নবী আবু তালেবকে ডাক দিয়ে বলে চাচা, একেবারে মৃত্যু আপনার একদম নিকটে আমার মনে হয় চাচা রে, এখানে কেউ নাই, সবাই চলে গেছে, চাচা আপনি কালিমাটা একটু আমার কানে শুনিয়ে দেন। আমার নাম নিতে যদি আপনার লজ্জা হয়, আপনার যদি শরম লাগে, তাহলে আমার নাম আপনাকে নিতে হবে না, শুধু কালিমাটা আমার কানে কানে শোনায় যান, কারণ আপনি আমাকে অনেক বেশি ভালোবেসেছেন, অনেক সাপোর্ট দিয়েছেন চাচা গো। কালিমাটা যদি কানে কানে একবার আমাকে শোনায় যান, আমি ওয়াদা করলাম, খোদার কসম করে বললাম, আসরের ময়দানে আপনাকে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। কোন সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব কালিমা গ্রহণ করে নাই। কি করছে নাকি? আবু তালেব কালিমা গ্রহণ করলো না। আল্লাহর নবী বড় অসহায় হয়ে গেলেন, কারণ আল্লাহর নবীকে সব সময়ের জন্য সুখে দুঃখে বিপদে মুসিবতে সাপোর্ট দিতেন কে? আবু তালেব সাপোর্ট দিতেন। সেই আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, আল্লাহর নবী কান্না করতে করতে খাদিজার দরবারে হাজির, ঘরে হাজির। খাদিজা ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে খাদিজা, দুনিয়ার জমিনে তুমি জানো আমার দুটি ছেলে সন্তান ছিল, ওই ছেলে সন্তান দুটি চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, মারা গেছে। আমার বাবা জন্মের আগে মারা গেছে, আমার মা জন্মের 6 মাস পরে আমার মা মারা গেছে। আমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে বেশি ভালোবাসতেন, সেও দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমার চাচা আবু মুত্তালিব, সেও আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেল। ও খাদিজা, এই দুনিয়াতে আমার আর গার্জিয়ান থাকলো না, কে আমাকে সাপোর্ট দিবে? কোন সুবহানাল্লাহ। খাদিজা ডাক দিয়ে বলেন স্বামী গো, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে গার্জিয়ান শূন্য বানাবে, কারণ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে গার্জিয়ান হিসেবে বানাবেন না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গার্জিয়ান হতে চায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো গার্জিয়ান হয়ে যায়, বলেন তোরে মানুষ, বলেন তোরে মুসলমান, তাহলে দুনিয়ার কোনো গার্জিয়ানের প্রয়োজন আসেনি। আল্লাহর নবী এভাবে তার চাচাকে হারাইয়া বড় এতিমের মতন মক্কা গলিতে গলিতে ঘরে, তার কিছুদিন পরেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে মৃত্যু শয্যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী, আপনি অনেক বড় কষ্টে আছেন, কারণ মাত্র কয়েকদিন আগে আপনার চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও আমার প্রাণের স্বামী,
আমার কাছে মনে হইতেছে আমিও মনে হয় বেশি দিন পৃথিবীর জমিনে থাকবো না। তবে আপনি টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সর্ব মুহূর্তের জন্য সর্বস্তরে সর্ব জায়গায় আল্লাহ আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যদি কোন মানুষকে দুনিয়াতে আমার আল্লাহ সাহায্য করে, যদি আল্লাহর উপরে ভরসা রাখে, তাহলে বলেন তো দুনিয়ার আর কারো কোনো প্রয়োজন আছে নি? এই জন্য ভরসা করতে হবে কার উপরে? বলেন, আল্লাহর উপরে ভরসা করতে হবে। এ মুসলমান, একেবারে সংক্ষেপে জায়গায় চলে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে মৃত্যু সজ্জায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহর নবী আরো বেশি ভেঙে পড়লেন। কারণ কি জানেন? আল্লাহর নবীকে খাদিজা অনেক বেশি সাপোর্ট দিয়েছেন, অনেক সাপোর্ট দিয়েছেন। অনেকগুলি সাপোর্টের মধ্যে আমার ভাইরা সবচেয়ে বড় সাপোর্ট, আল্লাহর নবী যখন হেরা গুহার মধ্যে যখন ধ্যানে মগ্ন ছিলেন, ধ্যান করতেন কখন? ওই যে নবুয়তি পাওয়ার আগে, কোরআন নাজিল হওয়ার আগে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে সেই হেরা গুহা অনেক বড় লম্বা, অনেক বড় উঁচা। ওই হেরা গুহায় প্রতিদিন আল্লাহ নবীর জন্য খানা নিয়ে যেতেন। পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে সেখানে গিয়ে আল্লাহ নবীর কাছে খানা পৌঁছে দিয়েছেন দীর্ঘদিন পর্যন্ত। ভাইরা আমার, আল্লাহ নবীকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন আর্থিকভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার ভিতরে একজন ধনাঢ্য মহিলা ছিলেন, অনেক অর্থ সম্পদের মালিক ছিলেন। এই ঘটনা আপনারা সকলে জানেন কম বেশি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীকে যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে তার সমস্ত অর্থ সম্পদ আল্লাহর নবীকে কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। অনেক সাপোর্ট দিয়েছেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আল্লাহর নবী এবার মনের কষ্টে অনেক ব্যথা নিয়ে চোখে পানি নিয়ে আল্লাহর নবী কাবার হাতিমে শুয়ে শুয়ে নীরবে চোখের পানি ছাড়তেছেন। আমার ভাইয়েরা, কাবার হাতিমে এলান দিয়ে নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে মনের কষ্টে যখন চোখ থেকে পানি ফেলতেছেন, কাঁদতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান্না সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। আমি আমার বন্ধুকে সান্ত্বনা দেব। আমার বন্ধু অনেক বড় কষ্টে ছিল, দুনিয়ার জমিনে অনেক বড় কষ্টে আছে। তার মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আমার বন্ধু কাবার হাতিমে শুয়ে আছে। ও জিবরাইল, তাড়াতাড়ি করে বন্ধুর কাছে চলে যাও আমার ভাইয়েরা। জিবরাইল আমিন আল্লাহ নবীর একেবারে মাথার কাছে এসে আল্লাহ নবীর মাথার কাছে মাথার উপরে হাত দিলেন। আর আল্লাহর নবী যখন আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর হুকুমে জিবরাইল আসলেন, জিবরাইলের সঙ্গে আরো 3 জন ফেরেশতা ছিলেন। একজন ফেরেশতার নাম মিকাইল, আর একজন ফেরেশতার নাম ইসরাফিল, আর একজন ফেরেশতার নাম হলো আজরাইল। সুবহানাল্লাহ। 4 জন হলো ফেরেশতা। জানেন তো, এই 4 জন ফেরেশতা আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আল্লাহর নবীর মাথার কাছে এসে যখন জিবরাইল হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তার ঘুম ভেঙে গেছে। তাকায়া জিবরাইলের দিকে তাকায় দেখে জিবরাইল তার মাথার উপরে হাত দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, কি ব্যাপার, কেন এসেছো? আর আমার ডানে বামে, আমার সামনে পিছনে এরা কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, এরা কারা? আমার সামনে কে, আমার ডানে কে, বামে কে, আমার পায়ের কাছে কে? জিবরাইল ডাক দিয়ে বলেন,
হুজুর আজকে আমি একা আসি নাই, আজকে আরো তিনজন বন্ধুকে নিয়ে আসছি। এই তিনজন বন্ধু, একজন হলো আজরাইল, একজন জিব্রাইল, একজন আজরাইল আর একজন মিকাইল, একজন ইসরাফিল। এই তিনজনকে নিয়ে আসছি আমরা, ৬০ জন শ্রেষ্ঠ ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহর বাড়ি নেওয়ার জন্য আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা। এই ৪ জন ফেরেশতা আল্লাহর নবীকে আল্লাহর বাড়ি নেওয়ার জন্য এসেছেন। জিবরাইল ডাকতে বলে, হুজুর আপনি তাড়াতাড়ি করে একটু ওযু করেন, বরাক অপেক্ষা করতেছি। আল্লাহর নবী ডাকতে বলে, ও জিবরাইল, বোরাকে কোথায় যাব? বলে, আল্লাহ অপেক্ষা করতেছে, আল্লাহ সমস্ত আসমান সাজায় রেখেছে, আল্লাহ জান্নাতগুলি সুন্দর করে সাজাইছে, আপনার অপেক্ষায় রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহর নবীর যে মেরাজ হয়েছিল এই রজবের ২৬ তারিখ, আপনাদেরকে আগেও বলছিলাম যে আল্লাহর নবীর মেরাজ কেন হয়েছে, কি জন্য মেরাজ হয়েছিল, কারণ তো আছে, তাই না? হাদিস শরীফের মধ্যে আমি ৩টি কারণ খুঁজে পেয়েছি। তার ১ নম্বর কারণ হলো আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ নবী পদে 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 বিপদ মুসিবত, অনেক কষ্টে তার জীবন পেয়েছে, অনেক নির্যাতন সহ্য করেছে। মক্কাবাসীরা তাকে অনেক কষ্ট দিয়েছে, তাইফে রক্ত ঝরিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সরাসরি আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। এই হলো ১ নম্বর কারণ। ২য় নম্বর আরেকটি কারণ রয়েছে, সেই কারণটি তো এখন সংক্ষেপে বলা যাবে না। ২য় নম্বর আরেকটি কারণ হলো আল্লাহর নবী জন্মের পরে যখন মা আমেনার কোলে ছিল, মা আমেনার কোলে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মা আমেনার সাথে ওয়াদা করছিলেন যে আমি আমার বন্ধুকে, আমি দুনিয়ার মানুষ বিভিন্ন জায়গায়, বিভিন্ন আশ্চর্য জায়গায়, বিভিন্ন দর্শনিক জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমি আমার বন্ধুকে দুনিয়াতে ঘুরাবো না। আমি আমার বন্ধুকে ঘুরাবো আসমান জমিন জান্নাত জাহান্নাম সবকিছু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। অতএব আমেনা, তুমি কোনো টেনশন করো না, তুমি কেঁদো না, আমি আমার বন্ধুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তাই আমেনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন। সেই ওয়াদা রক্ষার্থে আল্লাহ নবীকে মেরাজ করেছিলেন। এরকম বেশ কিছু কারণ রয়েছে। এবং শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আল্লাহ পাক কোন নবীকে সরাসরি দেখা দেন নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোন নবীকে সরাসরি দেখা দেন নাই। মূসা আলাইহিস সালাম এত নাজারির পরে, এত কান্নাকাটির পরে ৭০,০০০ নূরের পর্দার ওই পাশ থেকে সামান্য জলক মেরেছিলেন, ৪০ দিন তুর পাহাড়ে বেয়ে উঠছিলেন। সেই মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারে নাই। আর আল্লাহ পাক তার বন্ধুকে সরাসরি একেবারে আরশে নিয়ে দেখা দিয়েছেন। এর কারণ হলো আল্লাহ বুঝাইতে চান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমার বন্ধু, সে যে শ্রেষ্ঠ, তার পক্ষে যে সবকিছু সম্ভব, এটা অন্য নবীর পক্ষে সম্ভব না। এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে মেরাজ করিয়েছিলেন। অনেক কথা। আমরা রজব মাস, আমরা মেরাজ কেন করিয়েছেন, কি জন্য করিয়েছেন, এখানে আমাদের লাভ কি, এটা আমাদের করণীয় কি, এখানে আমাদের কোন শিক্ষা আছে কিনা, এগুলি আমরা ধারাবাহিকভাবে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কথাগুলি শুনেছি, আমরা এর মধ্যে আমাদের যে শিক্ষা রয়েছে, শিক্ষা হলো এটাই যে আমরা যে একজন শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, এখানে আমাদের শিক্ষা। কথা কোন ঠিক কিনা? এটা শিক্ষা না যে কোন নবীকে এভাবে সরাসরি মেরাজ করেন না আল্লাহ, আপনারা বান্দা করাইছে। কথা বলেন না? এই যে বলছিলাম, অনেকে বলেন নবী স্বপ্নে মেরাজ
করেছেন, কিন্তু নবী কি স্বপ্নে মেরাজ করেছেন? অনেকে বলে নবী আসমান পর্যন্ত গিয়েছিল, কিন্তু আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত গিয়েছে, কিন্তু আল্লাহর আরশে যেতে পারে নাই। এরকম বহুত কথা আছে। কিন্তু না, আল্লাহ পাক সরাসরি গিয়ে আল্লাহর সঙ্গে, আল্লাহর নবী সরাসরি গিয়ে আরশে আল্লাহর সঙ্গে দেখা করেছে, এটার প্রমাণ আছে হাদিসের মধ্যে। কি বলেন? আর এই জন্যই বলতেছি, আমরা একজন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এত মর্যাদাপূর্ণ নবীর আমরা যে উম্মত, এখানেই হলো আমাদের শিক্ষা। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। আমিন। যারা সুন্নাত করেন না, সুন্নাত করেন।